আচ্ছা, আমাদের চট্টগ্রামকে তো বন্দরনগরী চট্টগ্রাম বলা হয় এবং আমরা চাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী যেটা বলা হয় সেটা যেন আসলে পরিণত করা হয় বাণিজ্যিক রাজধানীতে। এবং এটা কিভাবে করা যায় আমরা দেখছি আমাদের আসলে অনেক বেশি অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। সেটা বিভিন্ন ধরনের রাস্তাঘাট থেকে শুরু করে এবং অন্যান্য এই ধরনের উন্নয়নগুলোর মাধ্যমে, এবং যেহেতু আমরা অর্থমন্ত্রী পেয়েছি আমরা অবশ্যই আশা করতে পারি আমরা বাজেট পাবো উন্নয়নগুলোর জন্য। বেসিক্যালি হচ্ছে আমাদের চট্টগ্রামে তো অনেক ধরনের সমস্যা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বন্দর নগরী, যে বন্দরের যে সেক্টরগুলো আছে ওইখানে বেশ কয়েকদিন যাবত হচ্ছে কিছু ঝামেলা চলতেছে। তো যারা হচ্ছে মন্ত্রিসভায় এসেছে আমরা তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বন্দরনগরী চট্টগ্রাম যে সুনাম এটা বিগত দিনগুলোতে যেরকম ছিল ঠিক বর্তমানেও ওভাবে থাকবে। এবং আমাদের চট্টগ্রামের একটাই সমস্যা যে জলবদ্ধতা। সো সেই জায়গায় হচ্ছে যে কি প্রত্যেক বছর বিভিন্ন প্রকল্প আসে, ওই প্রকল্পগুলো হচ্ছে যে কি মানে মিস ইউজ হয়। গত 1-1.5 বছর বা 2 বছর যদি আমরা বলি, আইন শৃঙ্খলার যে একটা মানে চরম অবনতি হয়েছে, সারা বাংলাদেশে অস্থিতিশীলতা, সবাই আসলে যেটা চাই সেটা আসলে স্পেসিফিক রাজনৈতিক দল হিসেবে না, যেহেতু তারা এখন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চায় সেটা হচ্ছে শান্তি এবং সেই সঙ্গে স্থিতিশীলতা। গত কিছুদিন ধরে একটা খবর খুব চাওয়ার হয়েছে, সেটা হচ্ছে রোহিঙ্গারা প্রচুর সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টধারী হয়েছেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী এক হিসেবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আবার ওই এলাকার তিনি সাংসদ, সেই হিসেবে আমার মনে হয় তার উপর একটা বিশাল গুরুদায়িত্ব যে এই ধরনের ফেক পাসপোর্টগুলোকে জব্দ করা এবং নতুনভাবে কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশি পাসপোর্ট বা বাংলাদেশি নাগরিকত্ব না পায়, এই বিষয়টা দেখাশোনা করা একটা বিরাট দায়িত্ব। এটার উপরে কিন্তু বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতা অনেক কিছু নির্ভর করছে। আমি একজন মেয়ে হিসেবে চাইবো যাতে আমার মতো আরও যারা নারী আছে, যারা বাইরে যাচ্ছে বা যারা ঘরে আছে, প্রত্যেকেই যাতে নিরাপদ থাকে, তাদের ঘরে এবং বাইরে যাতে নিরাপদ থাকে। আমি চাইবো আইন শৃঙ্খলার আইন প্রণয়ন এবং বাস্তবায়ন যাতে হয়। আইনের জবাবদিহিতা থাকলে আমরা মনে করি আইনের বাস্তবায়ন হবে, এবং সেই বাস্তবায়নটা হলে আমরা মনে করি আমাদের যেই লুপহোলগুলো রয়ে গেছে, যেই গ্যাপগুলো রয়ে গেছে আগের বার থেকে এখন পর্যন্ত, সেই গ্যাপগুলো তারা ফুলফিল করতে পারবেন। শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন সংস্কার সবাই চাচ্ছিল। গত 1.5 বছরে আমরা যারা শিক্ষাক্ষেত্র নিয়ে কাজ করি, আমাদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা হচ্ছে অনেক রকম সংস্কারের বুলি শুনলাম, সংস্কারের কথা শুনলাম, শিক্ষা সংস্কার নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমাদের বাচ্চাদের বই পরিবর্তন করতে হবে, মূল কথাটা হচ্ছে এটা। এখন বিগত সময় যে পরিবর্তনটা হয়তো অনেকে সেটাকে সাদরে গ্রহণ করেনি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে পরিবর্তন যাই হোক, আমরা আবার 20 বছর আগে শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে চাই না। এখন নতুন পরিবর্তনটা যেন এই সরকারের হাত ধরে আসে। আমরা মনে করি এই মানুষগুলো বিগত দীর্ঘদিন ধরে নানা রকমের বঞ্চনার শিকার হয়েছে, তার নানা রকমের ডিপ্রাইভেশনের শিকার হয়েছে, এবং ওনারা এই সুযোগ যেটা পেয়েছে এই সুযোগটা কাজে লাগাবেন এবং চট্টগ্রামকে একটি সুন্দর আপনার পুরো এশিয়ার মধ্যে একটি সুন্দর স্থান হিসেবে তারা ডেভেলপ করবে।